বলুন। বিবাহ কার্য সমাপ্ত হয়েছে, হ্যাঁ, তাই এবার আমাদের বিদায়ের ব্যবস্থা করুন। সত্যি বলেছেন বৈবাহিক মশাই। আজ আমার একমাত্র কন্যার শূন্য স্মৃতিতে যখন সিঁদুর উঠেছে, আপনি ক্ষণিকের জন্য অপেক্ষা করুন। আমি এই মুহূর্তে আমার কন্যার বিদায়ের ব্যবস্থা আমি করছি। বেশ, তাই করুন। ওগো মেনকা, বলো প্রভু। তুমি শুনেছ? শুনেছি গো, জানি না বলি কি, এই নির্ঝুমি রাতে আমার ছোট্ট নাবালিকা মেয়েকে আমি বিদায় করে দেব না। মেনকা, সকাল হলে আমি আমার মেয়েকে বিদায় করে দেব না মেনকা। প্রভু, একবার তোমার কাছে আমি অঞ্জলির ভিক্ষে চাইছি। মেনকা, আমার মেয়েকে আমার বুকে থাকতে দাও। না মেনকা, না। নারী কুলে যে জন্ম নেয়, কোন নারী পারে না সারা জীবন পিতা মাতার গৃহে থাকতে। প্রত্যেক নারীকে একদিন না একদিন শ্বশুরালয়ে যেতে হয়। ওগো, সেই কথা সত্যি। এই তো নারীদের নিয়ম। নিজের মা বাবা আত্মীয় স্বজনকে ফেলে দিয়ে অন্যের ঘরে গিয়ে অন্য কাউকে আপন করে নেওয়া, এই যে আমাদের কর্তব্য। ওরে মা, মা আজ তোমরা কার কথা তোমরা ভাবছো? কার কথা ভাবছি সে তোকে আমরা কি করে বোঝাই বল? সে বোঝানোর মতো আমার কাছে আর ক্ষমতা নেই। বাবা, একটি কথা বলবো বাবা? এতক্ষণ আমি এই উজানের প্রাসাদে দেখলাম সকলে যেন থই থই করে নৃত্য করছিল, তাদের যেন মন ভরা হাসি ছিল। বিয়ে আবার সমাপ্তি না হওয়ার পূর্বে সকলে বুক ভরা ব্যথা, আখি ভরা জল। তাদের মুখ দেখে মনে হয় আমায় কিছু বলতে চায়। আমি জানি না, জানি শুধু আমাদের চোখে জল নয়, দেখ তোর অষ্টম সখীরা সবাই হাহাকার করে কাঁদছে। এই উজানের প্রত্যেক মাসে পিসিরা হাহাকার করে কাঁদছে। কেন কাঁদছে জানিস? আজ যে তোকে সকলের মায়া মমতা পরিত্যাগ করে তোকে যে আজ শ্বশুরালয়ে যেতে হবে রে মা। তোকে শ্বশুরালয়ে সমস্ত কথা বলেছে সে কি সত্যি মা? তুমি একবারে পিতাকে বলো না এইসব কথা সত্যি নয়। ওরে মা, এই যে বিধির বিধান, এই যে নিয়তির পরিহাস, মা তবে তুমি কি বলতে চাইছো গো? আজ ছয়টি বৌমা সুন্দর করে তোকে সাজিয়ে তুলেছে। বধুর বেশে গায়ে হলুদ দিয়েছে, কত সুন্দর যেন সানায়ের সুর বেজে উঠেছে এই রাজপ্রাসাদে। তোর স্মৃতিতে পড়েছে সিঁদুর, তারপরে তোকে আমরা অন্যের হাতে তুলে দিয়েছি। আমি পারবো না মা, তোমাদের মায়া মমতা আমি কি করে ভুলে থাকবো? আমি যে
পারবো না। আজ এই শুভ দিন শুভ লগ্নে এই কথা বলতে নেই রে মা। ও গো মেনকা, তুমি বেহুলাকে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছিলে। যেদিন থেকে মা বেহুলা এই পৃথিবীর আলো বাতাস দেখেছে, আদর স্নেহে আজ দিনের পর দিন এত বড় হয়েছে। বাবা, তার মানে আমায় তোমাদের এই পরপরই তাহলে আমায় চলে যেতে হবে পরের ঘরে। বাবা, আমি কি করে যাব? আমি কি করে ওই পরকে আপন করে আমি আপনকে পর করব? এই তো হচ্ছে নিয়ম রে বাবা। ও গো ঘর ছেড়ে ঘরের ঘরের খোঁজে যা ও যে পরকে আপন করল বিধি ও যে পরকে আপন করল বিধি আমার আপন হল আমার পর হলো আতে আপন ঘরের মানুষ ঘরের খোঁজে ঘরের খোঁজে যা ঘর ছেড়ে ঘরের মানুষ ঘরে খোঁজে যা করল বিধি ওরে পরকে আপন করল বিধি আপন হলো পরের খোঁজে ঘরে মানো পরের ঘরে যা ঘর ছেড়ে ঘরে মানো ঘরের খোঁজে যা
ঘরে মানুষ ঘরে তুমি আমার মাতা পিতার গৃহ পরিত্যাগ করে আমাকে চলে যেতে হবে আমার শ্বশুর ঘরে। কিন্তু জানো বাবা, আমি যে তোমাদের কাছে ছোট থেকে মানুষ হয়েছি, কোনোদিনই তো তোমরা আমায় কোনো কর্ম শিখিয়ে দাওনি গো। আমি যে শ্বশুর আলয়ে যাব, আমি যদি কোনো গৃহ করব, আমি তো জানি না মা, জানি না বাবা। দেখেছ, ছোট থেকে যে মেয়েকে আমি বড় করেছি, সেই মেয়েকে এখনো পর্যন্ত কোনো কর্ম জানে না। আমি আমার মেয়েকে আজ সুন্দর করে কর্ম বলে দেব। আমার কথা সেই শ্বশুরা ঘরে গিয়ে মা অক্ষরে অক্ষরে পালন করো মা। বেশ মা, তুমি আমার তুমি বলে দাও। ও কি বালি রে ওরে বালি, যাও বালি বানিয়া আরো কুলে। ও কি বালি রে, যাও বালি বানিয়া আরো কুলে। ওরে শোনো শোনো ওরে বেহুলা, বলি রে তোমারে, ওরে মন দিয়া শোনো মারে আমারও ও যে কথা। তোমার এই কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো মা, আমি অক্ষরে অক্ষরে পালন করবো। ওরে সকাল বেলা ঝাড়ু ঝাঁটি, সন্ধ্যা বেলায় বাতি, ওরে তাহারও ঘরেতে করে লক্ষ্মী সরস্বতী। ওরে যে বানারি সন্ধ্যা বেলায় কাটে গলার পাত, ওরে তার ঘরে লক্ষ্মী মাতা না করে প্রবেশ। কি বলছো মা? হ্যাঁ মা, বেশ পাবো। আমি কোনোদিন তোমার কথার অবাধ্য আমি চলবো না মা। ওরে মা, সকালে বেলা ঝাড়ু ঝাঁটি, সন্ধ্যা বেলায় বাতি, মা
যে বা নারী সন্ধ্যাকালে কাটে কনারে পা, তার ঘরেতে লক্ষ্মী মাতা না করে প্রবেশ। বেশ মাগো। যে বা নারী সন্ধ্যা বেলায় আচরায় কেশ, তার ঘরে লক্ষ্মী মাতা না করে প্রবেশ। শ্বশুর শাশুড়ি মাতা, তাদেরকে তুমি মাতা পিতা বলে ডাকবে। গুরুজনদেরকে কখনো অসম্মান করবে না মা। বাবা, যেই কথা তোর গর্ভধারিণী জননী আজ এক এক করে বলল, সারা জীবন তুই অক্ষরে অক্ষরে পালন করিস রে মা। বেশ বাবা। বৈবাহিক মশাই, আসো, আজ হতে আমার একমাত্র কন্যাকে আজ আমি আপনার পুত্রের হাতে অর্পণ করলাম। বাবা, যদি কোনোদিন অজান্তে তোমার কাছে যদি অপরাধ করে, তুমি আমাকে কথা দাও বাবা, তাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দেবে। আমি আজ তোর পিতা মাতা হয়ে আজ তোকে আমি আজ আশীর্বাদ করব রে মা। আজ হতে আশীর্বাদ করি রে মা।